মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, 200 বছর ধরে একটা অপরাধী লোককে তুমি কি করে মাফ করলা? বলে, মুসা, আমি একটা কারণে মাফ করছি। সে সারা রাত তাওরাত পড়তো। দুনিয়ার সব মানুষ যখন ঘুমাইতো, সে সারা রাত তাওরাত পড়তো। তাওরাত পড়ার পরে তাওরাতের মধ্যে যেখানে আমার রসুলের নাম পাইতো, ওই নামের মধ্যে চুমা লাগাইতো। আপনি একটু বুঝেন তো, আমরা ইয়া নবী সালাম আলাইকা বললে আমরা বেদাতি, ঠিক আছে না ভাই? ভাইদের দৃষ্টিতে আমরা বেদাতি না? তারা বলে আমরা বেদাতি। বলে কি, আমরা বড় অপরাধ করছি, বড় বেদাতের কাজ করছি, একবারে বিরাট বড় গুনাহ করছি তাদের দৃষ্টিতে, অনেক অপরাধী আমরা। এটা যেই হোক, শোনেন শোনেন, এগুলো আসে সব জায়গায়। পাগল আছে, পাগল না থাকলে দুনিয়া চলতো না, ঠিক আছে না? তো খুব মনোযোগ দেন। আল্লাহ রসুলের নাম মোবারক চুমো খাওয়াতে তার 200 বছরের গুনাহ মাফ হয়ে গেল। একসাথে বলি আল্লাহু আকবার, আরো জোরে। নবী কার? একসাথে বলতে হবে, কার? আমরা কার? এ গরু ছাগল কার? হাঁস ভেড়া মুরগি দুম্বা আসমান জমিন সবকিছু কার? একটু চিন্তা করেন, সব সৃষ্টির থেকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। কোন সন্দেহ আছে? আপনি এখান থেকে থিম আছে, চিন্তা আছে, খুব মনোযোগ দিবেন। আমি যাহা বলি খুব গবেষণামূলক কথা বলি এবং খুব ঠান্ডা মাথার কথা বলি। तमाम পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কোটি 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 মানুষ থেকে আল্লাহ 1,24,000 নবীকে বাছাই করলেন। ঘুমাই কেনা, জিম দেওয়া যাবে না। একসাথে বলি আল্লাহু আকবার, বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দূরে যারা আছে তারা কাছে চলে আসি। রাত্র বেশি তো একটু গল্প করি, গল্পের ভিতরে মজা আছে, খুব সুন্দর সুন্দর গল্প, মনোযোগ দেন। কোটি 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 মানুষের ভিতর থেকে আল্লাহ 1,24,000কে বাছাই করলেন। পৃথিবীর যত দামি মানুষ হোক, নবীদের চাইতে দামি কেউ আছে? নাই। 1,24,000 নবীদের ভিতর থেকে আল্লাহ 313 জন রসুলকে বাছাই করলেন। বুঝেন, কিন্তু ভালো করে বুঝবেন। তাম সৃষ্টির মধ্যে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিলেন। তাম মানব জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবীকে এক পাশে বাছাই করলেন। 1,24,000 থেকে আল্লাহ 313 জন রসুলকে বাছাই করলেন। 313 জন রসুল থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন রসুলকে বাছাই করলেন। তিনি কে? আমাদের নবী। জোরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? লা শাক ওয়া লা রাইবা, আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ, সম্মানিত, উচ্চ মর্যাদাওয়ালা আর সৃষ্টির মধ্যে কেউ। উনার নামে চুমা খাওয়াতে আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করে দিলেন। সাল্লাল্লাহু। আমরা বেদাতি। চুমা খাইছেন? কথা কেন? চুমা খাইছেন? এক প্রকারের ভাই বলবে যে আল্লাহ বড় না রসুল বড়? তো লোকেরা বলে আল্লাহ বড়।
আল্লাহর নাম নেওয়ার পরে চুমা খেলেন না, রসুল নামে চুমা খেলেন, কারণ কি? কথা তো সুন্দর, যুক্তিপূর্ণ কথা না? কথা কিন্তু মারাত্মক লজিক আছে, কথা তো সুন্দর, চমৎকার কথা বলছে। হ্যাঁ, কথা তো সুন্দর, চমৎকার লজিক আছে কথার ভিতরে। যে আল্লাহ নাম বাদ দিয়ে আপনি রসুল নামে চুমা খাইলেন কেন? চুমা হলে তো আল্লাহর নাম নেওয়ার পরে চুমা খাওয়ার কথা, আপনি রসুল নামে চুমা খাইলেন কেন? অনেক দামি একটা লজিক না? লজিক চমৎকার, কিন্তু তত্ত্বে ভুল আছে। একটা কথা সারা জীবন মনে রাখবেন, শানে রাসালাতের বিরুদ্ধে যত লজিক আসবে, যত দলিল আসবে, বুঝবেন কোথাও না কোথাও গলদ আছে। আবার বলি, শোনেন, ঘুমাই কেনা রাত্রে বেশি না, একটু ডাক ঢুক দিয়ে উঠাইতে হবে। মুরব্বী, ঘুমান যাবে না, মুরব্বীর দেশে আইসেস নি তো, খুব মনোযোগ দেন, ঘুমান যাবে না, ঘুম জিম টিম দেওয়া যাবে না। না রে তাকবীর। মানুষ অল্পতাতে কি ছিল? বদরের প্রান্তরে কতজন ছিল? জোরে বলেন। মুতার প্রান্তরে কতজন ছিল? 3000। কাফেরের সংখ্যা ছিল 2 লক্ষ। 2 লক্ষ মানুষ যদি পাথরও ছুড়ে, তো 3000 মানুষ যুদ্ধে দাঁড়াইতে পারে না। 2 লক্ষ মানুষ, তাদের বিরুদ্ধে মাত্র জিহাদ করছে 3000। তো মনে রাখবেন, কোটি কোটি সংখ্যা দিয়ে বিজয় আসে না, বিজয় আসে ইমান দিয়ে, একিন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কি দিয়ে আসে? ইমান, একিন দিয়ে বিজয়, সংখ্যা দিয়ে বিজয়, সংখ্যা দিয়ে বিজয়। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি إذا قال في الخمس المؤذن أشهد وشق له ليذله فذو العرش محمود 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 وهذا محمد صلى الله عليه وسلم। মনোযোগ দিয়ে কবিতার ছন্দ কেন পড়লাম বলতেছি। আল্লাহর নাম বাদ দিয়ে তোমরা রসুলের নামে কেন চুমা লাগাইলা? লজিক সুন্দর, কিন্তু তথ্যে ভুল আছে। সারা জীবন মনে রাখবেন, শানে রাসালাতে কেউ যদি বিরুদ্ধে কোনো বক্তব্য প্রদান করে, হাজার সুন্দর ডকুমেন্টস যুক্তি উপস্থাপন করে, বুঝবেন কোথাও না কোথাও গলদ আছে, কোথাও না কোথাও গলদ আছে। প্রিয় বিপাড়াবাসী, খুবই মনোযোগ দিবেন। মা বোনেরা ভিতরে আসেন, বাহিরে যারা আছেন, দূরে যারা আছেন, মাইকের আওয়াজ যত দূরে যায় মনোযোগ দেন। নবীর একজন সাহাবী, তার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। নবীর মিম্বর শরীফের পাশে একটা মিম্বর ছিল। ওই মিম্বর শরীফে দাঁড়িয়ে হাসান বিন সাবিত নাতে রাসূল গাইতেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। নবী গো, আপনি দুনিয়াতে আসছেন, আপনার আগে পরে কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো আইব নাই, কোনো দোষ নাই। একসাথে বলুন আল্লাহু আকবার। কোনো ত্রুটি, কোনো দোষ,
কোনো খাতা আগেও নাই, পরেও নাই। এখন আমাদের দেশে যারা বলে আমিন, আছে না ভাই? তাদের বিশ্বাস হলো আমিন নিয়ে তেমন ঝগড়া না। এটা শাফিঈরা জোরে আমিন বলে, হেরেমে, দুই হারামে, আকসাতে, পৃথিবীর বড় বড় বিভিন্ন সেন্টারে আমিন জোরে বয়ে নামাজ পড়ে। এটা সুন্নত মুস্তাহাবের একটা মাসালা, তেমন ডিস্টেন্স না। ডিস্টেন্স কোথায় একটু ভালো করে বুঝবে। আমিন পড়ছে, শাফিঈরা জোরে পড়ে, হানাফিরা আস্তে পড়ে আমিন। কিন্তু যারা আমিন বলেন তাদের বিশ্বাস হলো প্রিয় নবীজির আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা কাফের। এই আমার দিকে বলেন, যারা বলেন রসুলের আব্বা আম্মা কাফের জাহান্নামী, এখন আপনি কি বলবেন? আপনার মতামত কি? বিবেকের উপর সালাম। কিন্তু এবার আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, হাসান বিন সাবিত বললেন ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। ও নবী, আপনি দুনিয়াতে আসছেন, পৃথিবীতে তশরিফ নিয়েছেন, আপনার কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, দোষ নাই। তার অর্থ হলো আমার নবীর পবিত্র জন্ম মোবারকেও দোষ নাই। আমার নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আসেন তাদেরও দোষ নাই। যেই রেহেমের মধ্যে ছিলেন সেই রেহেমেরও দোষ নাই। কি কথা বলেন না কেন? নবী দুনিয়াতে যে রেহেম দিয়ে আসছে সেই রেহেম আল্লাহরও দোষ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক যারা তারা নাপাক। রসুলের আব্বা আম্মা দুইজন যদি কাফের থাকেন তাহলে তারা নাপাক ছিলেন। আর আমার রসুলকে আমার আল্লাহ নাপাকির মাধ্যমে দুনিয়াতে আনেন নাই, কারণ আমার নবী নিজে পাক, আল্লাহ তাকে পাক করেছিলেন। রসুলকে আল্লাহ নাপাকের মাধ্যমে দুনিয়াতে আসেন নাই। অতএব রসুলের আব্বা আম্মা কোনোদিন প্রতিমার সামনে, গাছের সামনে, মাছের সামনে, সূর্যের সামনে, আগুনের সামনে, পাথরের সামনে, প্রতিমার সামনে, গরু ছাগলের সামনে কোনোদিন মাথা নত করেন নাই, কোনোদিন সেজদা দেন নাই। আল্লাহ ব্যতীত কাউকে খোদা বলে কখনো মেনে নেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে এখন আপনারা বলেন, বুঝে থাকলে বলেন, যারা রসুলের আব্বা আম্মাকে কাফের বানায়, আমি তার সাথে কি করে সখ্যতা রাখতে পারি? তার সাথে সখ্যতা রাখার বিধান কি বলুন? আপনার বিবেক কি বলে? যদি বিবেক বলে হ্যাঁ রাখবেন, রাখতে পারেন। এদেশের মানুষ মেসিরেও ভালোবাসে, নেইমারেও ভালোবাসে, রোনাল্ডোরেও বাসে, দিনহরেও বাসে, শাহরুখ খানরেও বাসে, তারপরে যে আবার কি আছে সালমান খানরেও বাসে, এরপরে ওই যে কি নাম টাম কি আছে ল্যাংড়া বেডি, হাফ বেডি, এতেরও বাসে। ভালো করে বুঝে। এখন রসুল কি বললেন? আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসন নাসন হবে একসাথে বলে। এই জন্য আমরা শাহজালাল রহমতুল্লাহকে ভালোবাসি, খাজা আজমেরিকে ভালোবাসি, হুজুর গাউসে পাককে ভালোবাসি, অসংখ্য আউলিয়া কেরামদেরকে আমরা ভালোবাসি। তাতে যদি বেদাতি হতে হয় তাহলে আর আমার আর কিছু করার নেই, ভালোবাসতেই হবে। ও কালা টুপি, কি খবর? কথাবার্তা কন্টান না তো জ্বালালি, আমি জানি তো। জোরে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যাবে।
আমি বলতেছি একবারে কাট্টা কাট্টা ছাক্কা ছাক্কা পাক্কা পাক্কা কথা, কিন্তু রাত তো 3টে। এই সময় 1 নম্বর আমাকে জেগে থাকতে হবে, 2 নম্বর আপনাদেরকে জাগিয়ে রেখে আপনাদের কথা কাল পর্যন্ত পৌঁছে বুঝাই দিয়ে যেতে হবে। শেষ রাতের ওয়াজটা খুব জটিল থাকে, খুব কঠিন থাকে। শেষ রাতের ওয়াজ থাকে খুব মারাত্মক। এ সময় বক্তাকে নিজেকে পরিপূর্ণ সুস্থ থাকতে হয় এবং পরিপূর্ণ তার ব্রেন ঠিক রাখতে হয়। 2 নম্বর, শ্রোতা যারা থাকবে তাদেরকে জাগিয়ে জাগিয়ে কথাগুলি বুঝিয়ে দিতে হয়, নাহলে মুশকিল আছে। শেষ রাতের ওয়াজ খুব ছাক্কা ছাক্কা পাকা পাকা লাগে। একবারে সন্ধ্যা রাতের চেয়ে শেষ রাতের ওয়াজের খুব ছাক্কা ছাক্কা পাকা পাকা লাগবে। এই জন্য বসে থাকতে হবে, খুব মনোযোগ দেন। যারা রসুল করিমের আব্বা আম্মাকে জাহান্নামী ভাবতে পারে, আমরা তাদের সাথে সখ্যতা রাখার সুযোগ আমাদের নাই। কে রাখে নাই? আল্লাহ। যদি বলেন কে রাখে নাই? কে রাখে নাই? কারণ তার সাথে আমার হাসন নাসর হওয়ার কোনো যুক্তি কথাই নাই। তার সাথে হাসন নাসর হলে হাসন নাসরটা খুব ভয়াবহ হবে। কথা বল না কেন, ঠিক কিনা? আচ্ছা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কেউ যদি আপনাকে গালি দেয় তা আপনি মানতেছেন, আপনার মাকে যদি গালি দেয়, কোন সন্তান কি মানে? যেই ছেলেটা নেশা করে সেই ছেলেটাও বলে না, তুই আমার গালি দিস, আমার মাকে দিতে পারিস না। কথা ঠিক আছে না? মায়ের প্রতি আলাদা ভালোবাসা সন্তানের কলিজাতে কম বেশি থাকে, আছে না ভাই? আলাদা মহব্বত থাকে। এখন কেউ যদি রসুল করিমের আম্মাকে কাফের বলে, তাহলে রসুল মনে হয় খুব খুশি হয় নাকি বলেন? তাহলে আপনি বুঝেন দূরত্বটা কোথায়। আমি কেন তার সাথে সখ্যতা রাখতে পারবো না, এটা বুঝে দিতে হবে। কেন তার সাথে সখ্যতা রাখা যাবে না, এটা বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, হে বিপণাবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। বাবাজি আমার হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে আসার আগে আপনার এই সৌন্দর্য, এই বডির স্ট্রাকচার, এই সুন্দর দেহবশেষ, এই সুন্দর দেহবলী আপনার বানানোর আগে রব্বুল আলামিন আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। ওদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইজা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন শাহাদ। ওগো নবীজি, আপনার শানকে, আপনার মানকে, আপনার মর্যাদাকে রব্বুল আলামিন এত উচ্চে আরোহণ করাইলেন যে প্রত্যেক আজানে আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আজানে একামতে নিজে লাগাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে আশহাদুর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাইছি না আল্লাহ লাগাইছে? এর অর্থ হলো আল্লাহর পরেই নবী, আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর আইনের পরে নবীর আইন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরেই নবী মানতে হবে, আল্লাহর পরেই নবী। এই জন্য নারে তাকবীর আল্লাহু আকবার যেখানে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হবে সেখানে। কথা কোন ঠিক কিনা? আমরা রিসালাতের স্লোগান দিলে বেদাত। আচ্ছা থাক থাক, বাচ্চা কাচ্চা
ওরা এই পর্যন্ত বই রয়েছে, এই তো বেশি। ওরা গেলে কিতা করতাম, আব্বা এদিকে এ বাবা, আব্বু সামনে আসো, সামনে আসো বাবা, এখানে আসো, এখানে আসো, চলে আসো বাবা, খাতা মাতা নিয়ে আসো, কম্বল খাতা নিয়ে আসো, চলে আসো, চলে আসো। ওরা চিন্তা করছে আজকে কম্বল খাতা নিয়ে ঘুমায় মরে শহীদ দিয়ে থাকবো, তো মার ছাড়তাম না আজকে। আয় আব্বা সামনে চলে আস, চলে আস, চলে আস। ওদের শোনার দরকার তো। আল্লাহু আকবার। শোনেন তো, খুব মনোযোগ দেন। তাহলে নারায়ে রিসালাত আমরা বেদাতি নাকি বলে তো হোক, অসুবিধা নেই, হইতে থাকি, সমস্যা নেই। তো খুব মনোযোগ দিবেন বাবাজি। হাজির, রব্বুল আলামিন আজানের পরে আমার রাসূলের নামটা আমার আল্লাহ পাক লিখে দিলেন। আজানের পরেই আল্লাহর নামের পরে রাসূলের নামটা আল্লাহ লিখে দিলেন। আল্লাহ কোরআনের আয়াতে ওয়াজ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, কেউ যদি আমি রবকে ভালোবাসতে চায়, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, বন্ধু আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, হাবিব আমার, কেউ যদি বলে আল্লাহকে আমি ভালোবাসি, বন্ধু গো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে চূড়ান্তভাবে মেনে নেয়। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনি নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনি নবীকে প্রাধান্য দিলে আমি আল্লাহকে প্রাধান্য দেওয়া হবে। এই জন্য আমরা সুন্নিরা আগে নবীকে প্রাধান্য দেই। এখন আপনি যদি পছন্দ করেন তো করতে পারেন, না করলে জোর করে পিরিতি মুরিদি দুইটা জিনিস হয় না। আর আল্লাহ জোর করে কাউরে মুসলমান বানায় না। আল্লাহর এত খাইয়ে কাম পাইছে না, আল্লাহর এত মুসলমানের অভাব করছে না। আল্লাহ কাউকে জোর করে মুসলিম বানায় না। পৃথিবীর কোন অলি, কোন বুজুর্গ, কোন নবী, কোন রসুল কোনদিন কাউকে জোর করে মুসলমান বানায় নাই, কোন নজির নাই। তলোয়ারের ভয় দেখিয়ে কোনোদিন কোন মুসলমান কাউকে মুসলমান বানায় নাই। রসুলের ইতিহাসে সাহাবীদের জীবনীতে আপনি খুঁজে পাবেন না যে তলোয়ারের ভয় দেখায় মুসলমান বানানো হয়েছে। অস্ত্রের ভয় দেখে মুসলমান বানানো হয়েছে, কোথাও কোনো নজির নাই। আল্লাহ ইচ্ছা করলে তাম পৃথিবীর মানুষদেরকে নামাজি বানিয়ে দিতে পারতেন। আল্লাহর ক্ষমতার পরিসীমা নাই, কিন্তু আল্লাহ করেন নাই শুধু পরীক্ষা করার জন্য। কে মানে কে মানে না, কে ভালোবাসে কে বাসে না, কে কৃতজ্ঞ হয় কে হয় না, কে নাফরমানি করে কে করে না, এটা আল্লাহ দেখার জন্য আল্লাহ স্বাধীনভাবে মানুষকে ছেড়ে দিয়েছে। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। এই জন্য কেউ খ্রিস্টান হয়, কে ইহুদি হয়, কে হিন্দু হয়, কে বৌদ্ধ হয়, কে শিখ হয়, কে নাসারা হয়, কে মাজুসি হয়, কে জৈন হয়, কে বৌদ্ধ হয়, বা নানান ধর্মের অনুসারী হয়, কে নাস্তিক হয়। প্রিয় উপস্থিতি আমার, প্রিয় ভাইরা আমার, এলাকাবাসী, বিপাড়ার মুসলমান, কথাগুলি খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। রব্বুল আলামিন তার হাবিবের শায়ের রাসূল হাসান বিন সাবিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া শাক্কালাহু লিউযিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ ওয়া হাযা মুহাম্মদ। রব্বুল আলামিনের হাবিবের শায়ের রাসূল
রাসূল হযরতে হাসান বিন সাবিত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শানকে আল্লাহ এতটা বুলন্দ করেছেন, মর্যাদাকে এতটা বুলন্দ করেছেন। নবী গো, আপনার শানকে এত বুলন্দ আল্লাহ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক 5 ওয়াক্ত আযানে আল্লাহ নামের পরে নবীর নাম লেখা হয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা, একটু দুরূদে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। পিছিয়ে দেন, সুন্দর, সামান্য হালকা একটু পিছিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা। প্রিয় বন্ধুগণ, শায়ের রাসূল তিনি বলতেছেন, হাবিব, আল্লাহ নামের পরে আপনার নাম আল্লাহ আজানে একামতে চালু করে দিলেন। একটু মনোযোগ দিবেন। বাংলাদেশে যখন ফজরের আজান হয়, সৌদি আরব কিন্তু তখন ফজর হয় না। সৌদি আরব যখন ফজর হয়, তখন মরক্কো দেশে ফজর হয় না। মরক্কোতে যখন ফজর হয়, ডেনমার্কে তখন ফজর হয় না। ডেনমার্কে যখন ফজর হয়, জাপানে তখন ফজর হয় না। কি বুঝলেন আপনারা? 5 ওয়াক্ত আজান পৃথিবীতে সবসময় ঘূর্ণায়মান অবস্থায় কোথাও না কোথাও আজান চলমান থাকে। জিম টিম দিয়ে এখানে বুঝার অনেক কিছু আছে। কষ্ট হইতেছে? রাত বেশি না? একটু কাশি কুশি গলাটা ছাড়ান তো। এই জায়গায় রাখা যে শেষ রাতে কি জ্বালার জ্বালা, এটা আমি জানি। জ্বালার শেষ জিম টিম দিয়ে না। বয়স্ক লোক যারা, তারা এই পর্যন্ত বসে থাকে, আল্লাহ তাদেরকে মাফ করে দিচ্ছে। না, এটা আমার তো বক্তব্য না, এটা আল্লাহর বক্তব্য, আল্লাহর ফয়সালা। এটা আমাদের কোনো ফয়সালা না, উনি ফয়সালা করেন। হে বিপরাবাসী, মনোযোগ দিবেন। পৃথিবীর কোথাও না কোথাও আজান চলমান থাকে। বাংলাদেশে যখন ফজর হয়, আপনি ইন্ডিয়াতে তখন ফজর হয় না। ইন্ডিয়ার ফজরের সাথে পাকিস্তানের ফজরের দূরত্ব আছে। পাকিস্তান থেকে আফগানের দূরত্ব, আফগান থেকে রাশিয়ার দূরত্ব, রাশিয়া থেকে ইউরোপের বিভিন্ন অঞ্চলের দূরত্ব একটু 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 পরে পরে হয়। বাংলাদেশ থেকে আপনি যদি ঢাকাতে যখন সন্ধ্যা হয়, তার 5 মিনিট পরে ঠাকুরগাঁও সন্ধ্যা হয়। কি কথা খারাপ কইছি? 10 মিনিট পরে কলকাতা, তারও আরো 10 মিনিট 20 মিনিট পরে দেয়া দিল্লি। কি বুঝলেন? তাহলে মাগরিবের আজান ঢাকাতে যখন হয়, দিল্লিতে 20 মিনিট পরে হয়,
পাকিস্তানে 30 মিনিট পরে হয়, সৌদি আরবে গেলে আরো 3 ঘন্টা পরে হয়। তার অর্থ হলো পৃথিবীতে সব জায়গায় কম বেশি করে আধা ঘন্টা 20 মিনিট 10 মিনিট ডিস্টেন্সে আযান চলতে থাকে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। আযান যখন চলে আল্লাহর পরে নবীর নাম চলতে থাকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিম দেয় আমার জিম দিতে আলাইবো রাত 3টে বাজে, জিম দিতে না 3:15 বাজে, তো কি করবো? এখন কি ফুটবল খেলবো বেটারা? আল্লাহর বিধান অনুযায়ী এই সময় সবাই দুর্বল হবে, কথা ঠিক আছে না? আল্লাহর নিয়ম অনুযায়ী এই সময় সবাই দুর্বল হবে। পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক এই সময় দুর্বল হয়ে যাবে। এই সময় দুর্বল হবেই, সে অবশ্যই দুর্বল হবে। আল্লাহ এই ক্লান্তি, রাতের ক্লান্তি এনে দেয়। এই জন্য পৃথিবীর এই সময় যত নবী ওলীরা ছিলেন এই তাহাজ্জুদের সময় ঘুমাইতেন না। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহর নবী চাদর মোড়া দিয়ে কম্বল মোড়া দিয়ে সময় ঘুমাইতেন। ঠিক তখন আমার আল্লাহ তাকে আদর করে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কম্বলওয়ালা নবী উঠেন, আর আপনি ঘুমাবেন না। ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা বলে কখনো আল্লাহ তার রাসূলকে ডাক দেন নাই। ইয়া মূসা ইয়া ঈসা ইয়া হারুন ইয়া ইউসুফ ইয়া ইউসুফ ইয়া আদম ইয়া ইব্রাহিম বলে আল্লাহ ডাক দিয়েছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কখনো নবীকে ডাক দেন নাই। এতে বোঝা গেল আমার নবীর শান সবার ঊর্ধ্বে। আমার আল্লাহ তাকে মহা ইজ্জতওয়ালা বানাইছে। ওই নবীর তাজিমের ব্যাপারে যারা দুর্বলতা দেখাবে, ওই নবীর তাজিমের যারা বিরোধিতা করবে, আমরা মনে করি সব শয়তানের দালাল। পৃথিবীর কোথাও না কোথাও 24 ঘন্টা আযান চলমান থাকে। কথা কন না? আবার বলি, বাংলাদেশে যখন মাগরিব হয়, ঢাকাতে যখন মাগরিবের আযান হয়, ঠাকুরগাঁ তার 5 মিনিট পরে, তার 5 মিনিট পরে যায় কলকাতা, তার 5 মিনিট পরে যায় আরো সামনে, তার 5 মিনিট পরে যায় আরো সামনে, তার 5 মিনিট পরে যায় আরো সামনে, তার 5 মিনিট পরে যা আরো সামনে, তার 5 মিনিট পরে যা আরো সামনে। এর অর্থ হলো সব সময় চলতেছে চলতেছে চলতেছে, আযান বন্ধ হয় না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় না। আল্লাহ ডাক ডাকে, হাবিব ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকির সেখানে হবে। অতএব আমি আল্লাহর আযান যেখানে আপনি নবীর নাম সেইখানে হবে। আশহাদু আল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। অতএব হাবিব আপনাকে বাদ দেই নাই, আমি আল্লাহর নামের পরে আপনার নাম লাগায় রাখছি, বাধ্যতামূলক করে দিয়েছি। আপনার উম্মত ঝগড়া করে আপনার নাম বাদ দিতে পারে, কিন্তু আমি আল্লাহ বাদ দেই নাই, আমি আল্লাহ বাদ দেয় নাই, উম্মতের মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছি। পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো ওয়াক্তের আযান চলতে থাকবে, আর আল্লাহ নামের পরে রাসূলের নাম চলতে থাকবে। একটা সেকেন্ডের জন্য বন্ধ চলবে না, বন্ধ হবে না। একটা দিনের জন্য বন্ধ হবে না, একটা ঘন্টার জন্য বন্ধ হবে না, একটা দিনের জন্য বন্ধ হবে না, একটা ঘন্টার জন্য বন্ধ হবে না। তোমরা যতই রিসালাতের স্লোগান বন্ধ করতে চাও না কেন, আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম চালু রেখে দিয়েছে। 1000 বছর চেষ্টা করলেও এই নাম ডুবাইতে পারবা না। কথা কন না কেন? এই ওয়াজ আসলে আসার পরে
আমি ওয়াজ করতেছি ফজরের আগে, এটা কি হয় ভাই? এই ওয়াজ করার কথা ছিল এশার পরে। এই সময় শুনলে দুনের আর 10 জন শুনতো, এখানে না আইলেও ঘরের ভিতরে বয়ে শুনতো। অন্তর সব ঘরের ভিতরে খাতার নিচে কম বলে নিচে উঠেই গেছে গা, এটা তো অনেকের দুনিয়াত নাই, আসে মোল্লার নিচে চলে গেছে গা। তাহলে কি বুঝলেন? আল্লাহর নাম কখনো কি বন্ধ হয়? রসুলের নাম কখনো কি বন্ধ আছে? হ্যাঁ, চালু করে রাখছে, চালু করে রাখছে, উনি চালু করে রাখছে। চলবে না? উনি চালু করে রাখছে। আমরা বেদাতি হয়েছি না, খুব বেদাত করে ফেলছি। নারায়ে রিসালাতের স্লোগান দিতে খুব বেদাতি হয়ে গেছি আমরা। আমাদেরকে ধর্ম বুঝাইতে আসে। ورفعنا لك ذكرك ألم نشرح لك صدرك ووضعنا عنك بصرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখ। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখা মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বিপণাবাসী মনোযোগ দিবেন। এরপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ ওয়া শাক্কা লাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বেড়েছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। মদিনা দিয়া নবী না, নবী দিয়া মদিনা, নবী দিয়া নবী দিয়া মদিনা। আমরা দিয়ে নবী না, বরং নবী দিয়ে আমরা। ছেলে দিয়া বাপ না, বরং বাপ দিয়া ছেলে।
কথা কন না কেন? নবী দিয়ে উম্মত, উম্মত দিয়ে নবী না। বাজান খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই জন্য নবীর কারণে মদিনার দাম বাড়ল। শুধু দাম বাড়ে নাই, মদিনাতে একটা জায়গা আছে নাম রিয়াজুল জান্নাহ। ও নবীর উম্মত, কথাগুলি শুনে যাবেন। বাইতুল আকসাতে রিয়াজুল জান্নাহ পাবেন না, বাইতুল্লাহতে আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ শুধু এক জায়গা পাবেন, সেটা মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবীর রওজা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত মাঝখানের এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী বললেন এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। মোটা কাবা চলে গেছে, ধাক্কা দেন, জোরে 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 দেন। হ্যাঁ, আপনি কই গেছেন এখন? তো দুনিয়াতে আসেন নি। এই আমার দিকে তাকান, ঘুমাইলে মানুষ কই যায় কোন? ঘুম মৃত্যু তুল্য, ঘুমাইলে কোথায় যায় লোকটা বলেন? আমি আজকে এই মাসালাটা দিয়ে যাই, খুব সুন্দর একটা মাসালা। মানুষ ঘুমাইলে তার রুহটা আল্লাহ আরশে মুআল্লার নিচে নিয়ে চলে যায়। আসতে হয়ে গেল না? আরশে মুআল্লার নিচে চলে যান। আপনি 1 সেকেন্ডে আরশে চলে গেলেন। হ্যাঁ, আপনি 1 সেকেন্ডে আরশে মুআল্লাতে আল্লাহ নিয়ে চলে গেল, আবার 1 সেকেন্ডে আপনাকে ফিরিয়ে দিচ্ছে। আপনি আল্লাহর কুদরতটা শুধু এখান থেকে বুঝে যাবেন যে আল্লাহ কত বড় শক্তিশালী। এই মুহূর্তে যদি আপনার রুহটাকে আল্লাহ আরশে মুআল্লায় নিয়ে চলে যেতে পারে, আরশের নিচে আল্লাহ নিয়ে যান, আরশেতে না, ভিতরে না, নিচে। এই রুহগুলিকে, ঘুমন্ত রুহকে আল্লাহ ওইখানে নিয়ে চলে যান। ইচ্ছা করলে ফেরত দেন, নতুবা রেখে দেন। এই জন্য ঘুম মৃত্যুর মতো। মানুষ ঘুমাইলে মানুষের আর কিছু থাকে না। থাকে ভাই? মানুষ ঘুমাইলে আর মানুষের কিছু থাকে না, সে শেষ। মানুষ ঘুমানোর পরে মানুষের আর কিছু থাকে না। আল্লাহর কুদরত আপনি বুঝে যাবেন, এগুলি আপনারা জানেন না। এই জন্য শরীয়তের মাসালা বলে দিয়ে যাচ্ছি। মানুষ ঘুমানোর পরে আল্লাহ রসুলের সুন্নত তরিকা হচ্ছে তাকে হঠাৎ করে ডাক দিও না। তখন দেখবো হঠাৎ করে ডাক দিলে সে হতভম্ব হয়ে যায়, চমকে যায়, থরথর করে কাঁপে, হার্ট ফালাইতে থাকে, তখন ধপ 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 করে বাঁচতে থাকে, মানে সে কাঁপতে থাকে। তারা ধীরে 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 ডাকতে হয়, যেহেতু ওটা আসতে সময় লাগে, ফিট হইতে পারে। আর যদি হঠাৎ ডাক দেন তো দেখবেন যে হতভম্ব হয়ে গেছে, কিলো 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 কিছে, দিশে পায় না। এই জন্য ঘুমের মানুষ মানে মৃত্যু। আপনি বুঝেন তো, মুহূর্তের ভিতরে রব্বুল আলামিন আপনাকে নিয়ে চলে গেলেন আরশে মুআল্লার নিচে, আপনি ঘুমন্ত। ঘুম মানে মরণ, ঘুমিয়ে পড়েছেন। আপনি ঘুমানোর পরে কিছুই আপনার নাই। পৃথিবীর সবচেয়ে বড় প্রেসিডেন্টও যদি ঘুমায়, ঘুমানোর পরে আর তার কিছুই থাকে না। নিজস্ব ব্যক্তিত্ব বলে কিছু তার থাকে না, তার আর কিচ্ছু নাই। সে প্রেসিডেন্ট না লাশ, কেউ বলতে পারবে না। সে যত বড় প্রেসিডেন্ট হোক, ঘুমানোর পরে আর সে কিছুই নাই। আমাদের সব কিছু কার? একসাথে বলেন কার? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠিক কিনা? ও ঝিম দিছে কিনা? ঝিম দিস নে। আমার চোখ কিন্তু খুব মারাত্মক চোখ না, চশমা লাগেছি তাতে কি হয়েছে? চোখের পাওয়ার খুব ভয়ঙ্কর পাওয়ার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান।
অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। এ বিপাড়ার মুসলমান, মানুষ যখন ঘুমায় তখন মৃত্যু মরণ, ঘুম মরণের মতো, ঘুম মরণের মতো। বাজান রে, যে কথা বলছিলাম, ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। হাসান বিন সাবিত ডাকতে বলে, হুজুর রব্বে কারীমের একটা নাম আছে মাহমুদ, আল্লাহর একটা সিফাতি নাম হলো ওয়া শাক্কা লাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন। আল্লাহর আরশের অধিপতি যিনি, আমার রব, আমার মালিকের একটা সিফাতি নাম আছে মাহমুদ। নবী গো, এই মাহমুদ শব্দ থেকে আমার আল্লাহ আপনার নবীর নাম রেখেছে মুহাম্মদ। আল্লাহর সিফাতি নাম মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ। এই জন্যে আমার নবীর নামে চুমা লাগাইলে মূলত আল্লাহর নামে চুমা লাগানো হয়। আমার রসুলের নামে চুমা লাগাইলে কার নামে চুমা হয়? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোর সে বলো, আরো জোরে। মিছিল করাই দিল না। গমের গোষ্ঠী কি লেলি দাঁড়া, ঘুমাইতে দিতেছি দাঁড়ান। ফজরের পর রাত 3:30 বাজে ওটার ঘুম। তাহলে আল্লাহ নামের সুমা লাগাইলে, নবীর নামের সুমা দিয়ে হয়ে গেলে আল্লাহ নামের সুমা হয়ে যায়। রসুলকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয়। কথা কন না, ঠিক কিনা? নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। এই জন্য গাসলুল মালায়েকা রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য বিনা গোসলে উহুদে চলে যাওয়ার পরে আল্লাহ তাকে আইব ধরে নাই, বরং বেহেশত থেকে আল্লাহ হাউজে কাউসারের পানি ফাটাইয়া আসমানে নিয়া আল্লাহ গোসল দেওয়াইয়া দেখাই দিয়েছে আমার রাসূলের প্রেমে জীবন দিলে আল্লাহর প্রেমে জীবন দেওয়া হয়। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা সুন্নিরা বলে আমরা নবীর গোলাম। রসুলের গোলাম হইলে আল্লাহর গোলামই হয়ে যায়। সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার। বির পরে স্কয়ার যদি না দিয়ে অঙ্ক কষতে চান তো সারা জীবন অঙ্ক হইতো না। খাতা শেষ হবে, কলম শেষ হবে, কিন্তু অঙ্ক মিলতো না। অঙ্ক মিলাইতে হলে সূত্র বুঝতে হবে। জীবনের ইমানের অঙ্ক মিলাইতে হলে রসুল চিনতে হবে। রসুল না চিনলে ইমানের অঙ্ক মিলবে না। কথা মনে রাখবেন সারা জীবন, যে রসুল যদি না চিনেন তো ইমানের অঙ্ক মিলবে না। আর ইমানের অঙ্ক যদি না মিলেন সারা জীবন তাহাজ্জুদ নামাজ সেজদা দিয়েও কাজ হবে না। ওযু ছাড়া নামাজ হয়? হালাল খাবার ছাড়া ইবাদত মারবেন। চিনির উপরে খেপছি, খাবো না চিনি, যা এটা খেলাম আমার দেহের খোরাক, আর জিকির যেটা করবে এটা হলো রুহের খোরাক। এই যে রাত পর্যন্ত বসে রয়েছেন আপনারা, এটা মহাব্বতের খোরাক, আল্লাহ সন্তুষ্টির খোরাক দিচ্ছেন। যত বসে থাকবেন তত আল্লাহ খুশি হবে। আল্লাহ ফেরেশতাদের সাথে এখন ডাক দিয়ে বলতেছে, এই ফেরেশতারা, তোরা বলছিলে আমার বান্দা সৃষ্টি করতে, ওরা বলে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া করবে। এই ফেরেশতারা দেখ, রাত 3টে বাজে, 3:30 বাজে, আমার বান্দাগুলি পেটের মধ্যে ক্ষুধা, চোখের মধ্যে ঘুম, বাড়ি গেলে চলে যেতে পারতো, এরা বসে রয়েছে। এই ফেরেশতারা আমার জিকির করতেছে, আমার কথা শুনতেছে, আমার নবীর দুরূদ পড়তেছে, আমার কথা শুনে উৎফুল্ল হচ্ছে, তারা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করতেছে। তোমরা বলছিলে আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিল, ভেটো দিয়েছিল। এই ফেরেশতারা
তোমরাই বলে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে জিকির করো, তোমরা বলে হাম করো, তোমরাই বলে সব করো। দেখ আমার ফেরেশতারা রাত 3টার সময় আমার বান্দারা বসে রয়েছে, ওরা আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আখিরাত দেখে নাই, কবর দেখে নাই, মুনকার নাকির দেখে নাই, ফেরেশতা দেখে নাই, নবী দেখে নাই, আগের নবী দেখে নাই, কিতাব নাজিল হওয়া দেখে নাই, আমার কোনো কিছু না দেখে, বিনা না দেখাই গায়েবের উপর বিশ্বাস করে ওরা আমার আর জিকির করতেছে। এই ফেরেশতারা ওরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। আমি ক্ষমা করব? কে করছে? করে দিছে। বাড়ি চলে যান, নো টেনশন। টাবার একটা লয়ে যায়, লস করবে। একটা তো পাইছেন, আর একটা লস সারা গেলে তো লস। ক্ষমা পাইছেন, আমি টাবার একটা লয়ে গেলে শেষ। ফাইসালা কি আমার না আল্লাহ? আল্লাহ ক্ষমা করে। মুসা আলাইহিস সালামের উম্মতরে যদি আল্লাহ মাফ করে দেয়, আমরা করতো না? এক পতিতা নারী টাকার জন্য দেহ ব্যবসা করত। এই আমার দিকে তাকান, যেই মহিলারা টাকার জন্য দেহ ব্যবসা করে তারা পৃথিবীর নিকৃষ্ট নারী। কথা ঠিক আছে না ভাই? আন্দা গান্দা পচা নিকৃষ্ট। যে নারী টাকা দিয়ে নিজের দেহকে বিক্রি করে টাকার জন্য, আহা পচা। আর যে পুরুষ টাকা দিয়ে নারীর দেহ ভোগ করে, ওই পুরুষও পচা, একবার গান্ধা পচা। ছি 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 ছি। একজন পুরুষ টাকা দিয়ে অন্য নারী দেহ ভোগ করতে পারে না, এটা পচা। মনোযোগ দেন, কথা ভালো করে শুনুন। এই পতিতা নারী কাস্টমারের জন্য দাঁড়িয়েছে। এই পতিতা নারী কাস্টমারের জন্য বসে আছে। সহিহুল বুখারীতে নবীজি বলতেছেন, একটা কুকুর হাঁপায়া হাঁপায়া যাচ্ছে। আরবে এবছর আমি হজে ছিলাম, প্রচন্ড গরম। এবছর গরমে হাজি মারা গেছে প্রায় 17,000, শুধু গরমে। তো বুঝতে পারতেছেন গরমের ধাক্কাটা কেমন ছিল। বাপরে বাপরে, গরম কারে কয়। আরাফা থেকে মাগরিবের পরে হাঁটা শুরু করলাম মুজদালিফাতে। একটার পর একটা পানি চলতেছে, পানির পর পানি, পানির পর পানি। এক পাশ দিয়ে খায় আর এক পাশ দিয়ে বেরিয়ে চলে যায় ঘামে। হ্যাঁ, এত পানি, একটার পর একটা পানি। পিছনে পানি লোড করে লইছি, পানি লোড দিয়ে লইছি ব্যাগের ভিতরে, ফিসে দিয়ে হাঁটতেছে। হস্ত মূলত আরাফাতে উপস্থিত হয়, মুজদালিফাতে যাওয়া, মিনাতে আসা, এরপর এখান থেকে জমারাতে এসে শয়তানরে কায়দা মতো ফাতর দিয়ে ফিডানো। শয়তান ফিডাইয়া এরপরে কাবাত আসে আল্লাহর ঘর তওয়াফ করা। তো মনোযোগ দিয়ে, কি গরম! আমার চোখের সামনে আরাফাতে হাজি মরে গেল, ঠাস করে ছটফট করে মরে গেল গরমে, হিট স্ট্রোকে। বুঝতে পারতেছেন যে তাহলে কি গরমটা ছিল। শরীর থেকে ঘাম একটার পর একটা ঝেপে ঝেপে পড়তে লাগলো। আল্লাহু আকবার। তো প্রচন্ড গরম। সেই সময় বুঝছি যে গরমে আরবের লু হাওয়া যখন আপনার নাকের মুখের দিয়ে ভিতর দিয়ে আসবে, তখন ভিতরে নাক টাক দিয়ে শুকায় যায়, শুকায় আসে। তো তখন পানিটা খুব প্রয়োজন। তো কুকুর পানি তৃষ্ণা, আরব না, জিব্বা বের হয়ে হাঁপাচ্ছে। তো পতিতা নারীর খুব দয়া লাগছে, যারে একটা কুকুর পানিবিহীন আজকে কষ্ট করতেছে। দয়া দয়া। আল্লাহ বানাইলেন কত জাতি, আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক কিনা? আরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে
দিনার শনে, হাইরে প্রেমের ডরি বান্ধরে মো দিনার শনে। বাইরে যারা ঘুরতেছো ওই যে ঠান্ডা খেয়ে লাভটা কি, ভিতরে এসে গরম খাও। আসো, চলে এসো, চলে এসো, আসো বাবা, পড়ো, দেরি করো না, রাত শেষ হয়ে গেছে। বন্ধু মনোযোগ দিবেন। এই পতিতা নারীর মনে বড় মায়া লাগলো। কুত্তার পানি পান করানোর জন্য তার পায়ের মোজা খুলিয়া এই মোজাটা দিয়ে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করাইল। আমার নবী বলতেছেন, উম্মত রে, আল্লাহর কাছে দৃশ্যটা এতই ভালো লাগলো, আমার রব আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের সমস্ত জানার গুনাহগুলি আল্লাহ মিট করে মাফ করে দিয়ে আমার রব আমার আল্লাহ ওই পতিতা নারীর এক কুত্তাকে পানি পান করানোর জন্য জান্নাতি বানাইল। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। মাফ করছে কে? আমাদের কোনো কৈফিয়ত আছে? কোনো বিতর্কতা আছে? বলার কিছু আর আছে? এখন আপনি যদি কোন আল্লাহ এই পতিতা নারীরে তুমি কেন মাফ করলা? এতটা বছর সে জেনা করছে, টাকার বিনিময়ে সে দেহ ব্যবসা করলো, কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার হিসাব নাই, কত পুরুষের শয্যাশায়ী সে হলো তার হিসাব নাই। এমন একটা আন্দা গান্দা পচা আবর্জনাময় নারী, তুমি কি করে তারে মাফ করলে? আল্লাহ কেন মাফ করলে? একটা কুত্তার এনে সামান্য পানি পান করিল, তাতে তোমার এত দয়া লাগলো কেন? আল্লাহর সাথে ঝগড়া করার সুযোগ আছে? নাই। আল্লাহর দয়া লাগছে। কার দয়া লাগছে? আমরা মিলাদ পড়িয়া তাবারক খাইলে একবারে নাক ছিটকে, কি কথা কর না কেন? পতিতা নারী কুত্তারে পানি পান করে যদি বেহেশত যাইতে পারে, তাহলে আমার ভাই, এক দিনী ভাই, মুসলিম ভাই, তারে কিছু খাওয়াইয়া আমি কি জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারি না? তো নাক ছিটকে কি কারণটা? এই সময় খালি বেদাত বেদাত চিনলে কারণটা কি? জাতগত স্বভাব, বদ অভ্যাসে পরিণত হয়েছে। পাবনা নিয়ে চিকিৎসা করার দরকার। বন্ধু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হাজিরিন, আল্লাহ মাফ করে দিয়েছেন, আমার কি করার আছে? রব্বুল আলামিন আমাদেরকেও জানাই দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব উম্মতকে জানান, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের সাথে যতই গুনাহ করো না কেন, যত জুলুম করো না কেন, চিন্তার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিআ, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে, মাফ করে দিবে, মাফ করে দিবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। দুই হাত দুই হাত দুই হাত লাড়া ছাড়া দেয়, আল্লাহ ছাড়া দেয়। কেডা কইছে রাত 4টা বাজে? কেডাই কইছে রাত 4টা বাজে? 4টা বাজে কইছি কেডা? মনে হচ্ছে রাত 8টা বাজে।
চলবে? মাফ করে কে? আল্লাহ মাফ করলে আমরার কোনো কৈফিয়ত নাই, বক্তব্য নাই। উনি দয়া করে মাফ করছে, ফতিতা মাফ পাইলো, ফতিতা মাফ পাইলো, 200 বছরের মুসা নবীর উম্মত মাফ পাইলো, তা আমরা মাফ পাইবো না কে? আমরাও মাফের আশা করে বসে আছি। কথা কম ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। খারাপ লাগতেছে? চিন্তা করে তাহলে আমরা সারা রাত চিল্লাইতাম। 2টা প্রোগ্রাম করে আসে, 3 নম্বরটা 2টা প্রোগ্রামে 4 ঘন্টা ওয়াজ করছি। এখানে এসে এখন প্রায় 1.5 ঘন্টা বাঁচতেছে। আপনারা ভাবতেছেন 1.5 ঘন্টা বাঁচতে আর 10 মিনিট পরে 1.5 ঘন্টা হবে আমার আলোচনা। দেখলাম যে হুজুর বসলো আর শেষ হয়ে গেল, তাহলে কত হবে? 5-5.5 ঘন্টা এই মুহূর্তে রানিং হবে। 24 ঘন্টা 5.5 ঘন্টা যদি আমি বয়ান করি, তাহলে বাকি টাইমটা আমার কিভাবে যায় আপনি বুঝেন। আল্লাহর দয়া স্যার একটা সুন্দর, বুঝতে পারছেন? ব্রেনটা আল্লাহ টাটকা রাখে, এই বয়সে একটা ব্রেনটাকে আল্লাহ টাটকা রাখে। আল্লাহর দয়া এটা আমাদের। তারপর আবার কণ্ঠ, ওই যে ভাই ফাতিহি ভাই বলে গেল যে এত ঘন্টা পরে আলোচনার পরে কণ্ঠ টাটকা থাকে কেন? এটা মদিনা বলার থেকে কারেন্ট আসে। কথা তো সত্য, চির সত্য কথা এটা। আল্লাহ না হলে কি করে সম্ভব? তার আগের দিনে 2টা প্রোগ্রাম করছি, জুমা পড়াই যে, তো বুঝতে পারছেন আমার ঢাকার জুমা, আমার 4-5 হাজার মুসল্লি থাকে প্রত্যেক জুমাতে। আমার হাউজিং এর মসজিদ সবচেয়ে বড় মসজিদ আমার। দুনিয়ার সব কোয়ালিটির কয়েকশো শুধু আলেম ওলামা থাকে আমার মুসল্লি। আমার বয়ান শোনার জন্য আসে, সর্বমহলের আলেম আসে, জামাতি আসে, কওমি আসে, তারপরে লামাজেবি আসে, সুন্নি আসে, এরপরে মানে আবার কোন দল বুঝে সুঝে না হেতারাও আসে, বুঝছেন না? যারা কোন দল বুঝে না, হুজুর ওয়াজ বালা, হুজুর বালা, হুজুর বালা, এই হুজুরি লাগবে, হেতা কোনো দলমল বুঝে না। এটা সুন্নিও বুঝে না, অবি বুঝে না, জামাতি বুঝে না, কমি বুঝে না, লামাজি বুঝে না, কিচ্ছু বুঝে না, কেন হুজুরি বালা, হুজুরি বালা। এর এই গ্রুপে আমার বেশি, কে হুজুর বালা, হুজুরি ওয়াজ মজা লাগে। তা আমি যখন টান দেবো তখন একবার আস্তে 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 3 তলা 4 একবারে 7-8 দিয়ে সব একবারে ভরে যাবে। খুব মনোযোগ দেন। তো এটা তো সেই একবারে 2টা পর্যন্ত চলে, খুতবা টুতবা নামাজ টামাজ দিয়ে মোনাজাত দিয়ে শেষ পর্যন্ত, শেষ করে আসতে আসতে 1:45 বেজে যায়। তো 12টা থেকে 1:45 এখন তো 1.5-2 ঘন্টা ওয়াজ চলে। তো এইভাবে চলতেছে। কালকে 3টে চলবে, কালকেও 3টে, তারপরের দিনও চলবে, তারপর দিন 2টো। এক রাতে 5টাও আছে, বিশ্বাস করবেন আপনি? 4টে করছি এক রাতে, 5টাও আছে। এটা আমার কোন জিন হইল? আমরা এক জিন আছে না, জিন একটা কিন্তু আমাকে আছে, হেতার জিন আমি আওলাদ করে লইছি কি জানগে। আমি হেতার জিন লইছি, তোমার জিন আবার দিয়ে দাও। খুব মনোযোগ দেন, এটা আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। কথা ঠিক আছে না ভাই? আল্লাহর দয়া সেটা একটা সম্ভব না। মদিনা আলম মুনারা থেকে শোনেন, এই জন্য যারা অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়েন, আল্লাহ তাদের চেহারাকে নুরানি বানায়, দিলকে ফ্রেশ রাখবে। যে দিলে হিংসা, রিয়া, কামনা, বাসনা, অহংকার, অহমিকা এগুলো থাকে না, ওটা ফ্রেশ দিল, পরিষ্কার। বিকলবিন সালিম। আল্লাহ আত্মাকে বলবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
হে নফসে মুতমাইন্না ইরজিই, আসো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো, আসো আসো আসো। এটা সুস্থ আত্মা। আর যারা সুদ খায়, ঘুষ খায়, আকামে আদাম্যে বাদাম্যে, হিংসা ফিংসা, এরে ফার্ম দেয়, হেরে গা বাস দেয়, হেরে খুঁটি দেয়, হেরে আইকেলা বাস দেয়, হের কথা হেরে পেঁচ লাগায়, সমাজ অশান্তি করে, বিশৃঙ্খলা করে, ঝামেলা করে, এগুলো অসুস্থ আত্মা। এটা কি? অসুস্থ আত্মা। জোরে বলেন, এগুলি কি আত্মা? অসুস্থ আত্মা। ও নিজে অসুস্থ, সমাজকে অসুস্থ করে রাখে। কথা ঠিক আছে না ভাই? এর জ্বালায় ভালো মানুষও শিখতে পারে না। আমরা যারা সুফিপন্থী, আমরা কি জায়জামালা পছন্দ করি ভাই? জায়জামালা ওর মাথার ভিতরে আমরা আনি। দুনিয়ার এই সমস্ত জায়জামালা আমাদের কাছে পছন্দ। আমরা সুফিপন্থী মানুষ, আমরা আউলিয়া কেরামপন্থী মানুষ। আমরা এইসব জায়জামালা পছন্দ করি না। আমরা চুপচাপ থেকে আল্লাহ বিল্লাহ করি, জিকির করি, পাইলে খাই, না পাইলে ঘুমাই থাকি। কথা ঠিক আছে না ভাই? আমার ক্ষুধা লাগলে খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে সহি দেয় না, শেষ। কেডারে চলবো? তুই এখন বসে নইছি, সব দাদা তোর মতো দু একটা পাগল পাওয়া যায়, তাহলে দু একটা পাগল সব জায়গায় থাকে। আল্লাহু আকবার, এটাও আল্লাহর সৃষ্টি, আল্লাহর দয়া। বান্দাকে কোন হালতে রাখবে আমরা জানা আছে ভাই? জানা নেই। আল্লাহ পাগল বানাইছে কেন? মানুষ বুঝতোই না যে পাগল বলে কিছু আছে। অন্ধ বানাইলো কেন? মানুষ জানতোই না অন্ধ না হলে যে পৃথিবীতে আল্লাহ অন্ধ বানাইতে পারে। বোবা বানাইলো কেন? মানুষ বুঝতোই না যে পৃথিবীতে আল্লাহ বোবা বানাইতে পারে। এই জন্য এগুলি বানায় আল্লাহ আমাদেরকে পরীক্ষার ভিতরে রাখছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। বেশি লম্বা কথা বাড়াবো না, সময় সংক্ষিপ্ততা, কথা অনেক দামি দামি বলার চেষ্টা করেছি। বাপ ক্ষমা করে দিবেন আমার আল্লাহ। আমার আল্লাহ ওয়াদা করেছেন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমাদের কোনো কৈফিয়ত নাই। নবী বলেন, উম্মত জাহান্নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার একটা ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচো। যদি খেজুর খাওয়াইতে তুমি সামর্থ্য না হও আমার উম্মত, তাহলে একটা মুস্কি হাসি দিয়ে হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। চিন্তা করতে পারছেন? আল্লাহ রাসূল আপনাকে জাহান্নাম থেকে বাঁচার তাগিদ দিয়েছেন। একটা খেজুর খাওয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচো। সহিহ বুখারীর হাদিস। বিপারাবাসী মনোযোগ দিবেন, কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাসূল আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার কথা বলে দিয়েছেন। নবীর দরবারে একজন সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসছেন। মিশকাতুল মাসাবির কিতাবুল আদাবের ভিতরে হাদিস খানা এসেছে, কিতাবুত তাআমের মধ্যে হাদিস খানা এসেছে। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী দুধ নিয়ে আসছেন। দুধ নিয়ে আসার পরে এক পেয়ালা দুধ নবীজি সাহাবী হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, এই দুধের পেয়ালা তুমি সমানভাবে বন্টন করে দাও। আল্লাহর নবীর বাড়ি কিছু কিছু সাহাবী ছিলেন যারা আহলে সুফফার সাহাবী। 80 জন মতান্তরে 100-150 জন সাহাবী আহলে সুফফার ছিল। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় যান, মদিনা যাওয়ার পরে আপনারা দেখবেন মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ, যেখানে নবীজি রিয়াজুল জান্নাহ কেন হলো? বলতে যে আমি অনেক দূরে চলে আসছি। আল্লাহর নবী হুজরা থেকে মিম্বার, মিম্বার থেকে হুজরা মোবারক, হুজরা মোবারক থেকে মিম্বার মোবারক নবী যাইতেন আসতেন। বাড়ি বাড়ি যাওয়া আসা করার কারণে ওই জায়গাটা আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাইছেন। যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, ওই রিয়াজুল জান্নাতে যদি আপনি নামাজ পড়েন, তাহলে বুঝলেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়েছেন। ওইখানে যদি দোয়া করেন, তাহলে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে দোয়া করেছেন। রিয়াজুল জান্নাহ পৃথিবীর কোথাও আর পাবেন না, ওই একটা জায়গায়। ওই একটা জায়গায় দুনিয়ার জান্নাত। আল্লাহ ওই জায়গাটুকুন জান্নাতের অন্তর্ভুক্ত করে দিবেন, জান্নাতের ভিতরে নিয়ে।
উনি রসূল, উনি আমাদের রসূল, উনি আমাদের রসূল, উনি আমাদের রসূল, উনি আমাদের রসূল। আল্লাহ কোরআনে বলে দিলেন হাবিব উম্মতকে জানান, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআন বলতেছে, কোরআন বলতেছে আমার নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আমরা রসুলের কথা বলি, রসুল মানার কথা বলি, নবীর তাজিমের কথা বলি, তাকরিমের কথা বলি, সম্মানের কথা বলি। মানুষ আমাদেরকে ভুল বুঝে বুঝে বেদাতি 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 বলে। কিয়ামত পর্যন্ত বলতে থাকো জবান দিছেন আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া নবীর গান আমরা গাইব। আমরা জানি নবীর গান গাইলে আল্লাহর গান গাওয়া হয়, নবীর শান গাইলে আল্লাহর শান গাওয়া হয়। একবার জোরে বলেন না কেন মারহাবা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, বলেন হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে একটা জবান বন্ধ রাখবেন না। কাশি খুশি আবার ঘুমাইলে করে, হ্যাঁ কাশি খুশি দেয় গলাটা ছাড়ান তো। একটু হাত উঁচা করেন তো দেখি 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 দেখি। তাকবীর দেন জোরে 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 জোরে, হাত উঁচা করেন। কালা বসো, হ্যাঁ ঠিক আছে বসো। জবান খুলে দেখেছে সময় জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খোলে, জিমে গেছে তো। পাইব তোমায় আল্লাহ, মেরে দেখা দিবানি গহনবীজি কনসাদনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ। বুনাদি জরদায়শে রাখালিয়ার বেজশে মা খাদি জরদায়শে বকরি চরা বন জঙ্গলা আই গনবীজি কনসাদনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ। মেরে দেখা দিবানি ই গনবীজি কনসাদনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ। হাই হাই জবান খুলে ऐसा मज़दा मुझे जाया देखा हजरत खादीजा, ऐसा मज़दा मुझे जाया देखा
হযরত খাদিজা জীবন যৌবন সঁপিল আপনার এই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ জবান খোলে तुम सलम गोया मरदूर दो सलम गोया मर कोई ना में मुस्तफा তোমরা যদি যায় মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো আয় মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ জবান খোলে আওয়াজ খোলে আল্লাহ 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 आए मदीना शरीफेर माझे नूरेर एकटी रওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে যাচ্ছেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 বানাইছে গো আল্লাহ মানব বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মা দিয়ে নর শোনে হাই হাই হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 জবান খোলে আল্লাহ এবার না গেলেন কোন তো জাতি হইল না তার প্রেম প্রীতি আল্লাহ বানা ইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি হাবিবকে পাঠাইল গো আল্লাহ হাবিবকে পাঠাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 মানুষা বানাইছে গো আল্লাহ মানাসা বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ আল্লাহ
আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত আর দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 মানস বানাইছে গো আল্লাহ মানস বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم अर्श से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का उनसी रौजानों पर गुनाहगार की लाखों सलाम या नबी सलाम अलैहि या रसूल सय्यदी या रसूल अल्लाह या हबीब अल्लाह मरने पाशेते থাকিয়েন नबी को बुरे अपने आशियन हाशरे शाफायात करियन शरबते कौसार पिलायन या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह मेरी आका वाया हबीब अल्लाह আমরা তো ও নবী আপনা दीदारे आता करना दीदारे आता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी
কারণে আজান রাসূলুল্লাহ ইমদাদ মেরি কারণে আজান রাসূলুল্লাহ রোशन रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त न जा आए आका दीदार आता करना दीदार आता करना ए सब्ज गंबद वाले मंजूर दुआ करना जब वक्त न जा आए आका दीदार आता करना दीदार आता करना আল্লাহ আমাদের সকলকে তার রাসূলের দিদার কবুল করুক সকলে বলেন আমিন প্রিয় উপস্থিতি আল্লাহর নবী যদি দুনিয়ার থেকে দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়তে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছে থাকার ইচ্ছা আছে না আপনাদের কাছাকাছি প্রিয় নবী বলেন উম্মত যদি মাহশরের মাঠে কঠিন বিচার দিনে মুসিবতের দিনে তোমরা যদি আমার পাশাপাশি থাকতে চাও তাহলে অধিক পরিমাণে দুরূদ আমাকে হাদিয়া পাঠাও এই জন্য দুরূদ শরীফের কোনো বিকল্প নাই এটা পড়বেন এশার নামাজের পরে অধিক পরিমাণে পড়ে আপনি ঘুমোতে যাবেন আল্লাহর নবী আরো বলেন হে আমার উম্মত মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা প্রত্যেকদিন যদি তুমি আমি রাসূলের শানে 1000 বার দুরূদ শরীফ তেলাওয়াত করো লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ দুনিয়া থেকে তুমি জান্নাতের মাকআদা ঠিকানা না দেখা পর্যন্ত তোমার মৃত্যু হবে না একসাথে বলা যাবে সুবহানাল্লাহ শুনেন পৃথিবীর একটা আমল সেটা হলো দুরূদ এই দুরূদ শরীফটা সাথে সাথে কবুল হয় এই জন্য আমাদের আকাবিররা বাড়িতে মিলাদ পড়াইতেন ঠিক আছে না ভাই মিলাদ মানে কি মিলাদ একটা শব্দ একটা এসেন্স এর মূল কাজ হচ্ছে দুরূদ শরীফ পড়া কোরআন শরীফ তেলাওয়াত করা জিকির করা দোয়া করা এরপরে কিছু মেহমানদারি থাকে এটাই তো মিলাদ যদিও একটা এসেন্স আজকের মাহফিলের নাম কি মাহফিল এখানে কি শুধু মাহফিল মানে কি বৈঠক আমরা এখানে বসছি উপবেশন হয়েছি ইন্তেজাম হয়েছি একত্রিত হয়েছি তো কি করব এক একজন বক্তা আসতেছে ওয়াজ করতেছে ওয়াজের ফাঁকে দুরূদ শরীফ পড়তেছে গজল গাইতেছে আপনাদেরকে দ্বীন সম্পর্কে বুঝাচ্ছে কোরআনের আয়াত পড়তেছে জিকির হচ্ছে তাই না তো শুধু তো মাহফিল এখানে শুধু কি এখানে দুরূদও হয় জিকিরও হয় দোয়াও হয় এরপরে গজলও হয় নাতও হয় আলোচনাও হয় তো সর্বগুলিকে মিক্সার করে একটা প্রোগ্রাম তো মিলাদ ওই এরকমই একটা যদিও একটা এসে কিন্তু কাজ তো জিকির কাজ তো দুরূদ কাজ তো কোরআন তেলাওয়াত কাজ তো রাসূলের নাত কাজ তো দোয়া কথা ঠিক আছে না ভাই এটা নিয়ে আমাদের দেশে নানান বিতর্ক একদল আছে মনে হয় যে সে উঠে পড়ে লাগছে এটা বন্ধই করে দিবে তার কাজ হলো এটা বন্ধ করো আচ্ছা বন্ধ করি আজ পর্যন্ত সুদের কারখানা বন্ধ করতে পারছে কেউ কি ভাবতেছেন মিলাদ বন্ধ করে আজ পর্যন্ত সুদ বন্ধ হয়েছে কোরআন খতম বন্ধ করে আজ পর্যন্ত পতিতলায় বন্ধ হয়েছে
দোয়া বন্ধ করার পরে আজ পর্যন্ত আপনারা এই মানে কি বলে আপনার এই ঘুষ, দুর্নীতি, বেহায়াপনা, বেপর্দা, ফাঁসিকি কাজ, জেনা এগুলি কি বন্ধ হয়েছে? তো লাভ হয়েছে কাজ। যদি কোরআন খতম বন্ধ করে দিয়ে আপনারা সুদ বন্ধ করতে পারতেন তাহলে বুঝতাম যে একটা বন্ধ হয়েছে আর একটা বন্ধ হয়েছে, একটা ভালো বন্ধ হয়েছে একটা খারাপ বন্ধ হয়েছে, 50-50। কি কথা ঠিক আছে না? যদি মিলাদ বন্ধ করে আপনারা সুদ বন্ধ করতে পারতেন তাহলে বন্ধ করতাম যে 50-50। দোয়া বন্ধ করে যদি আপনারা পতিতলায় বন্ধ করতে পারতেন তাহলে বুঝতাম যে 50-50। তা আপনি পারেন না তো কোনোটাই, শুধু শুধু আপনি নেকের কাজ বন্ধ করে দিচ্ছেন, বেদাতের ফতোয়া দিয়ে নেকের কাজ বন্ধ করে দিচ্ছে। অথচ এটা নওয়াফিল, এটা অতিরিক্ত। এটা ইচ্ছা করলে বান্দা করতে পারে, না করলে নাও করতে পারে। কি কথা ঠিক আছে না বাবাজি? সালাত, এই ফরজ নামাজ, এই যে ফজরের পরে যে ফজরের সময় যে সালাত হবে, এটা কি ফরজ না ওয়াজিব? একসাথে বলেন তো। এই সালাতের পরে যে দোয়া হয় এটা কি ফরজ না ওয়াজিব? না না, বুঝছে? নামাজের পরে যে দোয়া হয় এটা হলো মুস্তাহাব আর নওয়াফিল, অতিরিক্ত। আপনি ইচ্ছা করলে করতেও পারেন, না করলে নাও করতে পারেন। কথা ঠিক আছে না ভাই? কিন্তু ফজরের নামাজ পড়তেই হবে। নারে তাকবীর, নারে রিসালাত। ফজরের নামাজ কি করতে হবে? পড়তে হবে না? তো ফজরের নামাজ পড়তেই হবে। দোয়া আর নওয়াফিল এটা অতিরিক্ত। তো বন্ধ করে দিয়ে কার লাভ হয়েছে? শয়তানের লাভ হয়েছে। কথা ঠিক আছে না? তাহলে বলেন জমিন কার? না না, একসাথে বলেন, হাত উঁচু করে বলেন, জমিন কার? জমিন কার? তো আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরূদ হবে, কোরআন খতম হবে। কথা কোন ঠিক না বেঠে? এটা চলবে। মুসলমানের ঘরে যদি দোয়া না হয় তো দোয়া কি হিঁদুর ঘরে হবে? মুসলমানের বাড়ি যদি কোরআন খতম না হয় তো কোরআন খতম কি খ্রিস্টানের বাড়ি হবে? তো মুসলমানের ঘরে। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় এই ঘর থেকে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। যেই ঘরে রসুলের দুরুদের আওয়াজ হয় সেই ঘর থেকে আল্লাহ 1 বছর পর্যন্ত সাকিনা নাজিল করে আর বালা থেকে আল্লাহ হেফাজত করে। না, আমরা আমাদের প্রয়োজনে কাজের কারণে দুরুদ পড়ি। কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিলে আমরা আমাদের বাড়িতে মিলাদ দোয়া দুরুদ চালু রাখবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিক। সকলে বলেন আমিন। যার ফতোয়া মনে হয় সে এই ফতোয়া গাট্টি বুকসা বাইন দিয়ে, শীতকাল আছে কম্বল টম্বল মোড়া দিয়ে কোলের ভিতরে নিয়ে শুয়ে থাকুক, অসুবিধা নেই। কি কথা খারাপ গেছি ভাই? যার কাছে বেদাত মনে হয় সে বেদাতের গাট্টি বুকসা বাইনতে দিয়ে একবারে কোলের ভিতরে করে কম্বল মোড়া দিয়ে ঘুমায় থাকুক, আমাকে কোনো আপত্তি নেই, আপনি নিয়ে শুয়ে থাকেন। আমার কাছে এটা বেদাত মনে হয় না, এই জন্য আমার কাছে আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত মনে হয়। এই জন্য আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত আমাদের জীবন যতদিন আছে আমরা করতেই থাকবো। কি কথা বলেন না নি? আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ ফয়সালা করছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সামান্য পরিমাণ নেকের কাজ যদি করো তাও তুমি বেনিফিট পেয়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সামান্য করলে সামান্য পাবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ কোনোটাই মাহরুম করবেন। আল্লাহ তৌফিক দিক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত মুফতি জহুরুল ইসলাম ফরিদি লিখে ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার ওয়াজ আছে, দেখবেন আর বদদোয়া করবেন।